হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার নিউ ব্লগ। তো সেদিন হুট করে প্ল্যান হয় যে আমরা সবাই উত্তরা দিয়াবাড়িতে যাবো ওইদিকে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই বের হয়ে যাই। তো এই তো রেডি হয়ে আমি ভাবলাম চিকুর সাথে একটু ছবি তুলি, বাট ও তো একদমই ক্যামেরার দিকে তাকাবে না, ও অনেক ক্যামেরা শাই। তারপর মামনিগুলো ওকে দিয়ে কিছু ক্লিপ নেওয়া ট্রাই করলাম, বাট তারপর ও মাথা ঘুরে ফেলে। এই তো তারপর নিচে নেমে রিক্সা নিচ্ছিলাম, আর বাসা থেকে মেট্রো স্টেশন মাত্র 5 মিনিটের রাস্তা বলতে গেলে। আর অলওয়েজ আমি রিক্সার উপরে বসি, অ্যান্ড সেদিন আমি ইপসিতাকে জোর করে রিক্সার উপরে বসাইছিলাম। এই তো তারপর স্টেশনে পৌঁছে যায়। অ্যান্ড গাইস, এখন তোমাদের আমরা একটা বড় কাহিনী বলি। তো আমরা সুন্দর মতো স্টেশনে পৌঁছাই, সুন্দর করে টিকিটও কাটি, অ্যান্ড আমরা ট্রেনের জন্য ওয়েট করি। মেট্রো আসে, মেট্রোতে ওঠার পর হুট করে মামির মাথায় আসে আমরা ভুল প্ল্যাটফর্মে আসি অ্যান্ড ভুল ট্রেনে উঠে যাই। দেন আমরা নেক্সট স্টেশনে নেমে যাই, আর নেক্সট স্টেশন ছিল শাহবাগ। ওখানে নেমে আমরা আবার টিকিট কাটি। টিকিট কাটার পর আমরা প্ল্যাটফর্মে উঠি আবার। দেন গেস হোয়াট, আমরা আবারও সেই একই প্ল্যাটফর্মে উঠি। দেন আবার সিকিউরিটি গার্ডকে ভালো করে জিজ্ঞাসা করে আমরা ঠিক মতো জায়গা মতো পৌঁছাই। আর এই গরমের মধ্যে দৌড়াদৌড়ি করে সবারই অবস্থা একদম খারাপ হয়ে যায় গরমে। এই তো তারপর আমরা চলে আসি উত্তরা, অ্যান্ড এটা হচ্ছে উত্তরা একদম লাস্ট স্টেশন। তো এই তো স্টেশন থেকে নামার পরে আমরা অটোরিকশা নিয়ে নিই, অ্যান্ড ওই দিক থেকে দিয়াবাড়ি ওই স্ট্রিট ফুড জায়গা যাওয়ার জন্য অটোতে মাত্র 2 মিনিটের রাস্তা বলতে গেলে। ওই জায়গাটায় পৌঁছানোর আগ পর্যন্ত আমি তো ভাবছিলাম হয়তো কোনো ছোটোখাটো স্ট্রিট ফুডের জায়গা হবে, বাট গেস হোয়াট, জাস্ট দেখো এখানে কত বড় এরিয়া। এই পুরো জায়গা জুড়ে তোমরা সব ধরনের খাবার পেয়ে যাবে, লাইক সি ফুড থেকে শুরু করে চিকেন আইটেম, ফিশ আইটেম, ভর্তা, ভাত, সব কিছু তোমরা পেয়ে যাবে। আর ওইদিকে না এনভায়রনমেন্টটাই আলাদা, মানুষ একসাথে কথা বলছে, একসাথে বসে খাচ্ছে, দেন শেফরা গান গাইতে গাইতে রান্না করছে। আর ওইদিকে যাওয়ার পর তোমরা যে জিনিসটা যেইভাবে খেতে চাও তারা সেইভাবে ওইটা প্রিপেয়ার করে দিবে, হুইচ ইজ ভেরি গুড, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর ওইদিকের প্রত্যেকটা জিনিসটা খুবই ফ্রেশ ছিল, এক্সেপ্ট অক্টোপাস। আমার কাছে সব কিছুই ভালো লাগছে, বাট অক্টোপাসটা দেখে আমার কাছে মনে হলো না ওটা একটু ফ্রেশ, দ্যাটস ওয়াই ওইটা আমরা নেইনি। আমরা ওখান থেকে 2 ধরনের কাঁকড়া নেই, আর চিকেন আইটেমটা নেই। তো আমাদের অর্ডার আসতে দেরি হয় বলে আমরা ওখান থেকে ফ্রেঞ্চ ফ্রাই নেই, অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইটা এভারেজ লেগেছে আমার কাছে। তো এই তো এদিকে আমাদের কাঁকড়াও রেডি। অ্যান্ড গাইস জাস্ট দেখো কাঁকড়ার লুকটা, লিটারালি আমার দেখে এখন আবার খাইতে ইচ্ছে করতেছে। এটা যেমন মজা ছিল তেমন ঝালও ছিল। কাঁকড়ার পর আমাদের চিকেনও এসে পড়ে। চিকেনটা আমার কাছে মোটামুটি লেগেছে, বিকজ ওদের চিকেনটা একটু ড্রাই ছিল, বাট গাইস ওদের পরোটা মাস্ট ট্রাই, এত মজা ছিল। তো আমাদের এত কিছু খাওয়ার পর আরও কিছু প্ল্যান ছিল যে আমরা একটু চা খাবো, দেন একটু আইসক্রিম খাবো, বাট ওটা হয়নি বিকজ আমাদের লেট হয়ে যায়। কারণ লাস্ট ট্রেন ছিল 9:30টার দিকে, আর তখন অলরেডি 9টা 9:15 বেজে গিয়েছিল। আর এসে দেখি স্টেশনও মোটামুটি ফাঁকা হয়ে গিয়েছিল, অল্প কিছু মানুষ ছিল জাস্ট। তো এরপরে গরমে সবাই অনেক টায়ার্ড হয়ে যায়, আর আমিও আর কোনো ক্লিপ নিতে পারিনি। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।